নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় গ্রহরাজ শনিদেব, যার নাম শুনলে আমরা হয়তো ভয় পাই, কিন্তু বাস্তবে কি সত্যি তাই? শনির 7.5 শনির দশা মহাদশায় আমরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠি। সত্যি কি ভয় পাওয়ার এতটাই কারণ আছে? ভয় পাওয়ার নিশ্চয়ই কারণ আছে। সে তাদের জন্য ততটা ভয় পাওয়ার কারণ যারা অসৎ ব্যক্তি, যারা ডিসঅনেস্ট ব্যক্তি, যাদের কোনো মোরাল নেই, যারা নিয়ম শৃঙ্খলাকে উপেক্ষা করে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন করে, যারা সমাজকে শোষণ করে, তাদের জন্য শনি গ্রহটি কিন্তু নিশ্চয়ই ভয় পাওয়ার কারণ। বাদবাকি অন্যদের জন্য শনি গ্রহ নিশ্চয়ই ভয় পাওয়ার কারণ নয়। শনি বলতে আমরা কি বুঝি, শনি গ্রহ বলতে আমরা কি বুঝি, কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি যে আপনার ছকে কিংবা আপনার পরিবারের কারো ছকে, আপনার ছেলে মেয়ে স্ত্রীর ছকে যে শনি গ্রহটি ভালো কি মন্দ। কিছু কিছু জিনিস দেখলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। শনি ছক না বিচার করেও আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তির ছকে শনি গ্রহটি ভালো। ধরুন যে ব্যক্তির ছকে মানে শনি পজিটিভ আছে, সেই ব্যক্তিটি কিন্তু ইচ্ছা করলেই মানে যে কারোর সঙ্গে চট করে মিশে যেতে পারে না। সে একটু নিজেকে সরিয়ে রাখে, একটু আইসোলেটেড করে রাখে, একটু একাকী থাকতে ভালোবাসে, একটু নিজেকে নিজের মধ্যে ধ্যানস্থ থাকতে ভালোবাসে, বা বলতে পারেন সেই ব্যক্তি কিন্তু একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়। সে সবারই সঙ্গে তার সমান মানসিকতার মানে লোক না হলে সে চট করে তার সঙ্গে মিশে যেতে পারে না বা নিজেকে মেলে ধরতে পারে না। সেই তাহলে বুঝতে পারবেন সেই ব্যক্তির ছকটি কিন্তু তার মানে ছকে শনি কিন্তু পজিটিভ ফল দিচ্ছে। শনি যার ছকে পজিটিভ, সেই ব্যক্তি কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে তার মানে জীবনযাপন করবে। সে একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবে, স্নান করবে, পূজা অর্চনা করবে, সে একটা সাধুর জীবনযাপন লিড করবে। সে আমরা অনেকেই বলে থাকি যে গৃহী সন্ন্যাসী। সে যদি গৃহী হয়ে থাকে, গৃহী হলো তার মধ্যে সন্ন্যাসীর যে মানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। সেই যে ব্যক্তির ছকে শনি গ্রহ স্ট্রং, আমরা অবশ্যই এই লক্ষণগুলো সেই ব্যক্তির মধ্যে দেখতে পাবো। শনি আশ্রিত ব্যক্তি মানে শনির যাদের ছকে মানে পজিটিভ কিংবা মানে সুফল প্রদান করছে, সেই ব্যক্তি কিন্তু অসৎ উপায়ে অর্থ উপার্জন করে তার পরিবার মানে প্রতিপালন করবে না। আরেকটা শনি গ্রহের আরেকটা লক্ষণ। আর শনি যদি কারোর চোখে ভালো হয়, সে কিন্তু কঠোর পরিশ্রমী হয়। এই কতগুলো লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি যে শনি গ্রহটি ব্যক্তির মানে জন্মকুণ্ডলিতে নিশ্চয়ই কোনো শুভ স্থানে আছে। কিন্তু শনিকে বলা হয় কর্মফল দাতা। তো কালপুরুষের কুণ্ডলিতে শনি দুটো গড়ের অধিপতি, সেটা হলো দশম ঘর এবং একাদশ ঘর। দশম ঘরটি হলো আমাদের কর্মর ঘর। আমরা যেরকম কর্ম করছি সেই অনুযায়ী শনি আমাদের কিন্তু ফল দিচ্ছেন, কারণ শনি হলেন কর্মফল দাতা এবং তিনি হলেন ন্যায়াধীশ বা জাজ। তিনি আমাদের যেরকম কর্ম করি সেই অনুযায়ী তিনি ফল প্রদান করেন। শনির যাদের মানে ছকে পজিটিভ আছে, সে দেখবেন অনেক কষ্ট করে, অনেক বিপদ আপদ ঝড় ঝামেলা তার জীবনে যদি বাধা বিঘ্নতা আসুক না কেন, প্রত্যেকটি বাধা বিঘ্নকে উতরে সে একদিন মানে সুখী জীবনযাপন করবে বা সফলতা লাভ করবে। তাহলে ও শনি, আমরা কথায় বলি শনি আমাদেরকে মানে আগুনে পুড়িয়ে, যেমন সোনাকে আমরা খাঁটি করে নেওয়া হয়, তেমনি মানুষকে আগুনে পুড়িয়ে বা বিভিন্ন কঠোর মানে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গিয়ে মানুষকে সেই পরীক্ষা সংযম সব কিছুর মধ্য দিয়ে গিয়ে শনি কিন্তু মানে ধীরে ধীরে আমাদের মানে সুফল প্রদান করে। সমস্ত কিছু জীবনের যা আশা থাকে প্রত্যেকটা জিনিস আমাদের মানে মনস্কামনা পূর্ণ করে শনিদেব গ্রহরাজ যদি আমাদের সহায় হন। যেমন একটা পৌরাণিক কাহিনী থেকে একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। যেমন রাজা হরিশ্চন্দ্র, তিনি এতটাই অনেস্ট ছিলেন, সৎ রাজা ছিলেন। হ্যাঁ, উনি উনি কী করেছিলেন, জীবনের সব কিছু উনি
মানে দান করে দিয়েছিলেন। তার সাম্রাজ্য, তার স্ত্রী পুত্র সবকে ত্যাগ করে সে শ্মশানে চণ্ডালের কাজ মানে কাজে নিয়োজিত হয়েছিলেন। তারপরেও সমস্ত তাকে যা পরীক্ষা করা হলো, তারপর শেষ অবধি কী হলো, তার সমস্ত কিছু সে যা কিছু হারিয়েছে সে আবার সে পুনরায় ফিরে পেল। সেখানে শনি তাকে পরীক্ষা করলেন। এরকম কষ্টের মধ্য দিয়েও সে কিন্তু তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমি বলতে চাইছি সে আদর্শ, তার নিজের আদর্শ থেকে, মরাল থেকে কিন্তু তিনি একচুলও সরে আসেননি। এইগুলো হলো একটা স্ট্রং শনির মানে ক্যারেক্টারিস্টিক কিংবা বৈশিষ্ট্য। আর যে ব্যক্তির ছকে শনি নেগেটিভ ফল দিচ্ছে সেই ব্যক্তি কিন্তু হবে প্রচণ্ড অগোছালো, ডিসিপ্লিনের ধার ধারবে না, নিয়মিত চান খাওয়া দাওয়া, অখাদ্য যেগুলো পান মানে অখাদ্য যেগুলো বক্ষ নিষিদ্ধ ওইসব জিনিস সে মানে গ্রহণ করবে, যা উচিত না সেই করবে। সে সবসময় মানুষকে ঘৃণার চোখে দেখবে, তার থেকে হেয় দৃষ্টিতে মানুষকে দেখবে। সে কিন্তু শনি নেগেটিভ শনির এই ব্যক্তিটির এই লক্ষণগুলো আপনি লক্ষ্য করবেন। তার মধ্যে একটা অহমিকা কাজ করবে, মিথ্যা দম্ভ তার মধ্যে কাজ করবে, নিজেকে সে সেরা, বাদ বাকিদের সে একটা তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবে। সেই ব্যক্তিকে কিন্তু শনি গ্রহ সহ্য করে না। তার সেই ব্যক্তির চার্টে শনি যতই স্ট্রং পজিশনে থাকুক না কেন, তার এই ক্যারেক্টারিস্টিকের জন্য শনি তাকে তিলে তিলে কিন্তু ঠিক তার জায়গাটি বুঝিয়ে দেয়। এই হলো শনি গ্রহের বৈশিষ্ট্য। তাহলে শনি গ্রহ ভালো করতে গেলে আমরা কয়েকটি জিনিসকে আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করব। যেমন ধরুন, আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই ভালো করবেন। আপনার বাড়ির পরিচারিকা, আপনার কারখানার শ্রমিক, রাস্তার ঝাড় দেয় যে সকালবেলা ছেলেটি, চাপরাশি, আপনার থেকে যে অধস্তন আছে, আপনার সরি আপনার আন্ডারে যে কর্মচারীরা কাজ করছে, তাদের সঙ্গে যদি আপনি সম্পর্ক ভালো রাখেন, হৃদ্যতা বজায় রাখেন, ধীরে ধীরে কিন্তু আপনার শনি গ্রহটি ভালো হয়ে উঠবে। আজকের মতো এইটুকুই থাক। নমস্কার।